বিশ্বাস করেন বড় কেকের থেকে আমার কাছে ছোট কেক গুলো ডেকোরেশন করতে ভালো লাগে। ছোট কেক গুলো ডেকোরেশন অল্প স্বল্প করলেই হয়ে যায় বা মাথায় আসে। আর এত বড় কেকের মধ্যে আসলে কি ডিজাইন করব, কি ডিজাইন করলে ভালো লাগবে এটা বুঝে উঠতেও আসলে সময় চলে যায়। এই কেকটা অর্ডার করেছিলেন এক ভাইয়া তার জন্মদিনের জন্য, কিন্তু আসলে আমাকে কোনো রেফারেন্স পিকচার বা কোনো কিছু বলেনি। আমি সবটা নিজের মন মতো করেছি। যেহেতু এটা চকলেট কেক ছিল তাই উপরে চকলেট ড্রেপিং করে দিয়েছি। আর চাচ্ছিলাম যেহেতু ছোট মানুষ তাই একটা ডল দিয়ে দিতে। কিভাবে কি ডল দিব, কোন টাইপের দিব, এটা চিন্তা করতে করতে আমার 30 মিনিট চলে গিয়েছিল। এখানে আমি ডলটাকে আসলে কেকের উপর বসিয়ে একদম ফ্রি হ্যান্ডটা বানিয়ে নিলাম। যেহেতু বড় কেক তাই কাজটা করতে ঝামেলা মনে হয়, বাট কিছু করার নেই। আমি চাচ্ছিলাম যেহেতু ছোট বাচ্চা তাই একটু ডল দিলেও বেশি খুশি হবে। ডল দেওয়ার পরে ভাবলাম আসলে এটার আশেপাশে কি দেয়া যায়, মানে কোনো ডিজাইন আসলে আমার মাথায় আসছিল না। আমার মাঝে মাঝে এরকম একটা সমস্যা হয়, কি ডিজাইন করব না করব এটা খুঁজে পাই না, বা ছবি এত ঘাটি কিন্তু তখন আর কোনো ছবি আমার পছন্দ হয় না যে ওইরকম বানাবো। আপনাদের কার কার এমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে আমি এখানে ড্রেস দেওয়ার পরে ভাবলাম কি করা যায়, যেহেতু আমি অনেকগুলো চকলেট টপারও বানাই, যেহেতু কেকটা চকলেট কেক তাই ভাবলাম বাচ্চা পুতুলও লাগবে আবার চকলেটও লাগবে। তাই এখানে কিছু একটু কালারফুল ফুল দিয়ে এখানে চকলেট টপার দিয়ে দিলাম। তারপর দেখি আরো কেমন জানি লাগছে। তারপর একটুখানি প্যালেট দিয়ে পাতা দিয়ে দিলাম। তারপর আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে হুটহাট ডিজাইন, কোনো প্রকার কোনো রেফারেন্স পিকচার না থাকার পরেও একদম এমার্জেন্সি সিচুয়েশনে ডিজাইন করাটা খুব বেশি, এই ডিজাইনটা একদম পারফেক্ট লুক আনাটাও কিন্তু অনেক কষ্ট। অনেক সময় অনেক ডিজাইন করি সুন্দর হয় না, সেটা কিন্তু আসলে আপলোড করি না, কারণ নিজের কাছে যেটা ভালো না লাগে আমি সেটা একদমই আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি না।